অন্যরা জিততে জিততে হেরে যায় আর আর্জেন্টিনা হারতে হারতে জিতে যায়। বারবার পিছিয়ে পড়েও কামব্যাক করা যেন তাদের অভ্যাস হয়ে গেছে। অবশ্য মাঠে যখন থাকেন লিওনেল মেসির মতো একজন জাদুকর, কামব্যাক তখন হওয়ারই কথা। ডাগআউটে যখন থাকেন লিওনেল স্কালোনির মতো একজন মাস্টারমাইন্ড, কামব্যাক তখন হওয়ারই কথা। মেসির সতীর্থরা তার জন্য জীবন দিয়ে দিতেও প্রস্তুত থাকেন। কথার কথা নয়, মাঠের খেলাতেই সেটার প্রমাণ মেলে। মেসি পেনাল্টি মিস করলেও এ দলটা ভেঙে পড়ে না, আত্মবিশ্বাস নিয়ে শেষ পর্যন্ত লড়ে যায়। জয়ের জন্য তাদের যে ক্ষুধা, এটা দলটার সবচেয়ে বড় শক্তি। আর্জেন্টিনার এই দলবদ্ধ ঐক্য একদিনে তৈরি হয়ে যায়নি। গত 5-6 বছর ধরে তারা এভাবে খেলে আসছে। 2022 বিশ্বকাপের শুরুতেই সৌদি আরবের বিপক্ষে অপ্রত্যাশিত হারের পর মেসি তার দলের সমর্থকদের বলেছিলেন বিশ্বাস রাখতে। এরপর সে আসলে কি হয়েছে তা সবারই জানা। গ্রুপ পর্বে চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে তারা পা রেখেছিল। রাউন্ড অফ 16-এ অস্ট্রেলিয়ার বিপক্ষে আর্জেন্টিনা প্রথমার্ধে মেসি এবং জুলিয়ান আলভারেজের কল্যাণে 2-0 ব্যবধানে এগিয়ে ছিল। কিন্তু ম্যাচের শেষ দিকে অস্ট্রেলিয়া 1 গোল শোধ করে দিলে শেষ মুহূর্তের চাপ তৈরি হয়। তবে গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ ইনজুরি টাইমে এক অবিশ্বাস্য সেভ করে দলকে 2-1 ব্যবধানে জয় এনে দেন। কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচটি ছিল ওই বিশ্বকাপের অন্যতম নাটকীয় লড়াই। আর্জেন্টিনা 2-0 গোলে এগিয়ে থাকলেও ডাচরা অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তে গোল করে 2-2 সমতায় ফেরে। কিন্তু উত্তপ্ত পরিবেশে খেলাটি গড়ায় টাইব্রেকারে। সেখানে এমিলিয়ানো মার্টিনেজের বীরত্বে আর্জেন্টিনা 4-3 ব্যবধানে জয়ী হয়ে সেমিফাইনালে নাম লেখায়। এরপর ফাইনাল ছিল বিশ্বকাপের সবচেয়ে বড় রোমাঞ্চ। আর্জেন্টিনা প্রথমার্ধে 2-0 গোলে এগিয়ে থাকলেও কিলিয়ান এমবাপ্পের ব্যক্তিগত নৈপুণ্যে ফ্রান্স 81 মিনিটের মধ্যে 2-2 সমতায় ফিরে আসে। অতিরিক্ত সময়ে মেসি আবারও গোল করলে আর্জেন্টিনা 3-2 ব্যবধানে এগিয়ে যায়। কিন্তু এমবাপ্পে পেনাল্টি থেকে গোল করে আবারও সমতা ফেরান। শেষ পর্যন্ত 3-3 স্কোর লাইনে ম্যাচটি গড়ায় টাইব্রেকারে কিংসলে কোমান ও চুয়ামেনির শট রুখে দিয়ে এবং নিজেদের পেনাল্টিগুলো সফলভাবে জালে পাঠিয়ে আর্জেন্টিনা 36 বছর পর বিশ্বকাপ ট্রফি নিজেদের করে নেয়। বিশ্বকাপের পর অধিকাংশ দল মানসিকভাবে কিছুটা শিথিল হয়ে পড়লেও আর্জেন্টিনা তাদের জয়ের ক্ষুধা বজায় রাখে। তারা তাদের সাফল্যের ধারা বজায় রাখে। সবচেয়ে বড় কথা, তাদের লড়াই করে ম্যাচ জেতার সে মানসিকতা শেষ হয়ে যায়নি। 2024 সালের কোপা আমেরিকা ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচটি ছিল এর বড় উদাহরণ। সে ম্যাচে মেসি ইনজুরির কারণে মাঠ ছাড়তে বাধ্য হন। তার অনুপস্থিতিতেও দলের অন্য খেলোয়াড়েরা নিষ্ক্রিয় হয়ে পড়েননি। এরপর অতিরিক্ত সময়ের 112তম মিনিটে লাউতারো মার্টিনেজ গোল করে দলকে 1-0 ব্যবধানে জয় এনে দেন। এই জয়টি প্রমাণ করেছিল আর্জেন্টিনা এখন আর কোনো নির্দিষ্ট একজন খেলোয়াড়ের উপর নির্ভর করে না, তারা একটা দল হয়ে খেলে। বিগত 5 বছরের ধারাবাহিকতা বজায় রেখে 2026 বিশ্বকাপের কনমেবল অঞ্চলের বাছাই পর্বেও আর্জেন্টিনা নিজেদের আধিপত্য দেখিয়ে এসেছে। ব্রাজিল, উরুগুয়ে ও কলম্বিয়ার মতো কঠিন প্রতিপক্ষদের মোকাবিলা করে তারা পয়েন্ট টেবিলের শীর্ষস্থানটি ধরে রাখে। স্কালোনি দলে তরুণ খেলোয়াড়দের সুযোগ দিয়ে ক্রমান্বয়ে ব্যাকআপ স্কোয়াড শক্তিশালী করেছেন, যাতে মূল খেলোয়াড়দের উপর অতিরিক্ত চাপ না পড়ে। এখন সে পরিকল্পনার ফল পাচ্ছে আর্জেন্টিনা। দলটির মনোবল এতটাই শক্তিশালী যে হারের কিনারায় গিয়েও তারা জয় ছিনিয়ে আনতে পারে। 2026 বিশ্বকাপ আলবিসেলেস্তেদের এই লড়াকু মানসিকতার সবচেয়ে বড় মঞ্চ হিসেবে ধরা দিয়েছে। তাই আর্জেন্টিনার ভক্ত সমর্থকরা চাইলেই নির্ভর থাকতে পারছেন।